হ্যালো ভিউয়ার্স, পলিটেকনিক ভর্তি আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, পলিটেকনিক ভর্তি 2024-এর আবেদন কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এখন আপনাদের মাঝে অনেক প্রশ্ন যে বিশেষ করে আপনারা যারা প্রথম ও দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারেননি তারা কি করবেন? তো প্রথম বা দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করতে পারেননি তারা কি আবেদন করতে পারবেন বা ভর্তির সুযোগ পাবেন? এই বিষয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। তো আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো মূল আলোচনা শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে পলিটেকনিকের ভর্তি বিষয়ক কিন্তু আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন সবার আগে। তো ভিউয়ার্স, আমরা যদি পলিটেকনিক ভর্তির নীতিমালাটি লক্ষ্য করি তাহলে এই নীতিমালার 3.0-তে কিন্তু একটি বিষয় রয়েছে ভর্তি বিষয়, সেটা আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 26/5/2024 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 29/7/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ভর্তি সম্পূর্ণ করতে হবে, এই আবেদন সম্পন্ন করতে হবে আর কি। এখানে বিষয়টি বলেছে বর্ণিত সময়ের মধ্যে অনলাইন আবেদন ফর্মে প্রদত্ত পছন্দ ও মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা যে কোনো পর্যায়ে নির্বাচনে নিশ্চয় না করলে তাদের আবেদন বাতিল বলে গণ্য হবে। এই সকল শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষার্থীরা, অর্থাৎ এখানে যারা প্রথম বা দ্বিতীয় পর্যায়ে যে সকল শিক্ষার্থী আবেদন করবে দিয়ে আবেদনের চান্স পাবে কিন্তু নিশ্চয়ন করবে না, তাদের কিন্তু আবেদন বাতিল বাতিল হয়ে যাবে। তো এই সকল শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষার্থী, অর্থাৎ ব্র্যাকেটে তারা উল্লেখ করেছে যে পূর্বে আবেদন করেনি কম এমন, অর্থাৎ আপনারা যারা এখনো প্রথম পর্যায়ে আবেদন করেননি বা দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবেন না, তো এই সকল শিক্ষার্থীরা কিন্তু নতুন করে আবেদন ফি সহ আবেদনের সুযোগ পাবেন। অর্থাৎ যারা নিশ্চয়ন করেনি তাদের আবেদন তো ব্যর্থ হবে তারাও, আর যারা নতুন উম, যারা প্রথম বা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে না তারাও, এই নতুন শিক্ষার্থী কিন্তু এখানে নতুনভাবে ফি দিয়ে আবেদন করতে পারবে। বিষয়টি আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এবার এখানে বলেছে তবে আসন শূন্যতা বিবেচনায় পুনরায় গৃহীত আবেদন ও অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী ভর্তির লক্ষ্যে সময়সীমা বোর্ড কর্তৃক বর্ধিত করা যাবে এবং তা অবশ্যই রেজিস্ট্রেশনের পূর্বে হতে হবে। যাই হোক, মূল কথা যেটা হচ্ছে যে আপনারা যারা প্রথম পর্যায়ে আবেদন করেননি বা দ্বিতীয় পর্যায়েও আবেদন করতে পারেননি, আপনারা কিন্তু নতুনভাবে এই পর্যায়ক্রমে দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন। তো সেই সময়সীমাটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দ্বিতীয় পর্যায়ে আবেদনের সময়সীমা হচ্ছে 9/7/2024 হতে 11/7/2024 রাত 9 ঘটিকা পর্যন্ত হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আবেদনের সময়সীমা। আর তৃতীয় পর্যায়ে আবেদনের সময়সীমা হচ্ছে 22/7/2024 হতে 25/7/2024 রাত 9 ঘটিকা পর্যন্ত তৃতীয় পর্যায়ে আবেদনের সময়সীমা। এবার কথা হচ্ছে যে কিভাবে আবেদন করলে আপনারা যায় চান্স পাওয়া সহজ হবে। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু প্রথম পর্যায়ে অ্যাপ্লাই করতে পারেননি, তো প্রথম পর্যায়ে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীদেরকে পলিটেকনিক অ্যাডমিশন করিয়ে নিয়েছে। তাই আপনারা যদি এখন এই শেষ সময়ে এসে ভালো ইনস্টিটিউট বা টেকনোলজি আশা করেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভুল হবে যদি আপনাদের রেজাল্ট খারাপ থাকে। তাই বলবো আপনাদের যেমন রেজাল্ট রয়েছে সেই রেজাল্টের তারতম্য বুঝে তেমন ইনস্টিটিউট বা টেকনোলজিতে যদি আপনারা চান্স দেন তাহলে আপনাদের চান্স পাওয়া অনেক সহজ হবে। কেননা পলিটেকনিকে কিন্তু চান্স পাওয়া অনেক প্রতিযোগিতামূলক, এখানে অনেক শিক্ষার্থী অ্যাপ্লাই করে থাকে। তাই কেবলমাত্র যাদের রেজাল্ট ভালো রয়েছে ও যারা দক্ষতার সাথে অ্যাপ্লাই করতে পারে, অর্থাৎ রেজাল্টের সাথে সামঞ্জস্য রেখে এই তেমন ইনস্টিটিউট বা টেকনোলজিতে যারা অ্যাপ্লাই করে তারাই চান্স পেয়ে থাকেন। তো ভিউয়ার্স, যেভাবে আবেদন করবেন বুঝে শুনে আবেদন করবেন, কেননা এই পর্যায়ে যদি আপনারা চান্স না পান তাহলে কিন্তু পলিটেকনিক ভর্তি 2024-এ আপনারা আর ভর্তি হয়তোবা নাও হতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর পলিটেকনিক ভর্তি আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।